সিডকে একবার ফোন করে দেখবো সব ঠিক আছে কিনা। Yes, come in. Special Officer Boshundhara Bose reporting, sir. আরে বসুন্ধরা, তুমি ইটস রিয়েলি গ্রেট। আমি মেল পেয়েছিলাম যে পুজোর পর একটা স্পেশাল অফিসার আসছে আমার আন্ডারে, বাট নামটা আমি পাইনি। ইটস রিয়েলি গ্রেট, গ্রেট টু সি ইউ। প্লিজ প্লিজ কাম ইন। আনঅফিশিয়ালি কথা বলছি স্যার। রুদ্রদা, রুদ্রদা, আমি তো জানতামই না আমি তোমার আন্ডারে কাজ করছি। বিশ্বাস করো, আমার জাস্ট ট্রেনিং এর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তুমি কেমন আছো রুদ্রদা? তুমি কিন্তু একই রকম স্মার্ট, হ্যান্ডসাম আর ড্যাশিং আছো বলতে হবে। ওই আর কি। বসুন্ধরা, তুমি যে এসেছো, আমি যে কত খুশি হয়েছি। আমার যে কি ভালো লাগছে। আমি যাই হোক, তোমাকে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকবার, তো তুমি তো কোনো রিপ্লাই পাইনি তোমার তরফ থেকে। রুদ্রদা, তুমি তো জানোই এই যোগাযোগ করার ব্যাপারটা না আমি একদম কাঁচা। তাছাড়া আমি একটা অ্যান্টি টেররিস্ট মিশনে কাজ করছিলাম, তাই যোগাযোগ করার একদম সুযোগই পাইনি। সরি রুদ্রদা। তা তোমার কি খবর? বিয়ে করেছো নাকি কোনো গার্লফ্রেন্ড হয়েছে? আরে না না, সেরকম কি। আরে নিপা, তুমি হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি? মানে বাড়িতে কোনো সমস্যা হয়েছে? নিপা, নিপা, বলছিলাম যে তুমি হঠাৎ এলে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না, মানে ওই গিফট পুজোয় কিনেছিলাম তোমার জন্য। নিপা, আরে নিপা, 1 মিনিট দাঁড়াও। নিপা, আমি একটু আসছি। আরে অদ্ভুত একটা মেয়ে, হঠাৎ করে এলো, হঠাৎ করে চলে গেল। মেয়েটা কে? হ্যাঁ, মেয়েটা কে? আরে আমার স্কুলের একটা জুনিয়র ছিল, সিড। তুমি চিনবে না, ওরই বোন, মানে ওর কাজিন বোন। তো ইদানিং ওদের বাড়িতে খুব যাওয়া আসা হয়। ওদের বাড়ির প্রত্যেকে খুব ভালো সময় কাটে সেখানে, ওই আর কি। তো সেই বাড়িরই জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি রুদ্রদা? মেয়েটা কিন্তু তোমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে বলতে হবে। আরে না না, সেরকম কিছু না। আরে নিপা একটা বাচ্চা মেয়ে, আর এই বয়সে মেয়েদের মাথায় কত কিছু যাবে তুমি তো জানো। তা মেয়েটার মাথায় কিন্তু প্রেমের ভূতটা যথেষ্ট ভালোভাবে চেপেছে রুদ্রদা। সাবধান কিন্তু, হ্যাঁ? এই প্রেম জিনিসটা বড় গোলমেলে। বলছো? কিন্তু এখন তো তুমি এসে পড়েছো, আমার সব দায়িত্ব নিয়ে নাও, আগে যেমন নিতে। বাড়ির যা অবস্থা, তাতে তো এই প্রবলেমটা শেয়ারও করতে পারবো না কারোর সাথে। রুদ্রদারও তো দেখছি এই অফিসারকে বেশ ভালো লাগে, দায়িত্ব দেবে আবার নিজের। এটা কি
কি টুইস্ট এলো রে বাবা আমার লাভ স্টোরিতে। কার সঙ্গে আলোচনা করবো এখন? কি হলো? ওর ড্রামা শুরু হয়ে গেল। এসবের মানেটা কি? বাদরামিটা না করলে নয়, তাই না? সবসময় কিন্তু মিঠাইকে এসব কথা বলা যাবে না, আমি বলে দিলাম। মিঠাই কিছু বলে না, বলে যা খুশি তাই শুনিয়ে দেওয়া যায় না মিঠাইকে? ঠিক আছে, তুমি বিয়েটা মেনে পস্তাচ্ছ, তুমি বিয়েটা মেরো না, দরকার নেই মানার। মিঠাই আজকে এই ঘরে থাকছে, কালকে থেকে মিঠাই এই ঘরে থাকবে না। আজকে রাতে থাকছে কারণ দাদু কষ্ট পাবে, কালকে থেকে মিঠাই সীতামা দিদির ঘরে থাকবে। দাদু রাতে কোনো প্রবলেম হবে না। আর মিঠাই কালকে সবাইকে বলে দেবে যে পায়ে ব্যথা, তাই মিঠাই আলাদা শুলে সুবিধা হয়। ব্যাস, সব কথা শেষ। এবার আটা নিলে ঘুমিয়ে পড়া হোক। যা ভালো বোঝো করো। অনবরত কান্নাকাটি করছো কেন? এমন কি বলা হয়েছে তোমাকে? পায়ে ব্যথা করছে তাই খাচ্ছি, হয়েছে? মিঠাই, তুমি প্লিজ খাটে উঠে শো, এরকম মেঝেতে শুয়ে থেকো না। দেখো, তুমি তো জানো আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না। কেন আমার মুখে মুখে তর্ক করো বলো তো? দেখো, আমি যেটা বলি সেটা তোমার মেনে নেওয়া উচিত। মানে এইটুকু ট্রাস্ট থাকাটা নেসেসারি দুটো মানুষের মধ্যে, রাইট? তার মানে সব সময় তোমার কথা মতো চলতে হবে, কোনো প্রতিবাদ করা যাবে না, তাই তো? সারা জীবন মুখ বুজে তোমার কথা মেনে নিতে হবে, কিছু ভুল মনে হলেও বলা যাবে না। শোনো, বিয়েটা না এক দুদিনের ব্যাপার নয়, সারা জীবনের ব্যাপার। এর মানে তো মিরাকে সারা জীবন এভাবেই চলতে হবে, তাই তো? এই কথাগুলো কি আমি বলেছি? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। যাকে আমি আর কথা বাড়াতে চাই না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হচ্ছে। कैसे तूने कहा सब सुन तो होगा जरा तूने मुझको है चुना बेटर लक, थैंक यू।
আপনার মার বিষয়ে যা যা কমপ্লেন আছে আপনি বলুন, আমরা শুনছি। আসলে কি বলুন তো, বিবেক নামক জিনিসটা না আমরা আপনার থেকে এক্সপেক্টই করি না। এনিওয়ে, সন্ধ্যা, মিস্টার মোদকের ইনসিকিউরিটির কারণ কিন্তু একটাই। হি ইজ ইনসিকিউর বিকজ উনি নিজের ছেলেকে অস্বীকার করছেন। আপনি বরং এক কাজ করুন, আপনার ওই ডক্টর ফ্রেন্ড আছে না, ত্রিদিবেশ আঙ্কেল, ডিএনএ টেস্টটা ওনাকেই করতে বলুন। সন্ধ্যার সাথে যদি আপনার সেলস ম্যাচ হয়ে যায় তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি থাম্মি খুব ভয় পাচ্ছিল, বাইরে লোকজন জানাজানি হয়ে যাবে, কিন্তু ত্রিদিবেশ আঙ্কেল যদি এই টেস্টটা করেন তাহলে সেটাও হবে না, সবকিছু সিকিউর থাকবে। কি বলো সন্ধ্যা? আই হোপ তোমার এতে কোনো আপত্তি নেই। না, আপত্তি নেই। জয়িতা ম্যাম, আপনার কোনো আপত্তি আছে এতে? আসলে কি বলুন তো, থাম্মি দাদাই ওনাদের অনেক বয়স হয়েছে, এই বয়সে এসে আর ওনারা এই ধরনের ড্রামা নিতে পারছেন না। আর আমি নিজে থেকেও চাই যে ডিএনএ টেস্টটা হয়ে যাক, তাহলে একটা কনক্লুশনে আসা যাবে, সব কনফিউশন শেষ হয়ে যাবে। শ্রী মানে আমাদের বোন, ওই পুরো ঘটনাটা নিয়ে খুব আপসেট। ওই বাড়ির বড় বাবুকে ভগবান মানে, আমার মাও মানতো। কিন্তু এই বাড়ির বড় বাবু কখনো আমার মাকে তার প্রাপ্য সম্মানটুকু দেননি। এনিওয়ে, আপনি বলুন না, কি মন্তব্য আপনার এই বিষয়ে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমিও তো ভাবছিলাম টেস্টের কথা। ইনফ্যাক্ট সিদ্ধার্থ যা বলছে একদম ঠিক বলছে। আমি সমরেশের রেপুটেশন, তারপর মেসমশাইয়ের কথা ভেবে, মানে সবাই তো সম্মান করে না এদের সোসাইটিতে, আমি তাই কিচ্ছু বলিনি। আমি সমরেশ, ত্রিদিবেশকে ফোন করো। তুমি তো বলেছিলে ত্রিদিবেশকে ফোন করতে, আমাকে শাসাতে। করো এখন ওকে ফোন। আমরা সবাই চাই এটার একটা, মানে এটা একটা সলিউশনে আসুক, একটা সমাধান হোক এই সিচুয়েশনের, তাই না? তোমার কোনো আপত্তি নেই তো? কি হলো দাদা, তোমার এই ডিএনএ টেস্টে কোনো আপত্তি নেই তো? কি হলো, কিছু বলছেন না যে? দেখেছি আপনি বোধহয় ভয় পাচ্ছেন। কাকে, এক কাজ করো, ফোনটা বরং তুমি করো। জয়িতা ডিএনএ টেস্টের জন্য রাজি হচ্ছে কোন সাহসে? কি চায় ও? সবটাই তো খুব অদ্ভুত হচ্ছে। ওই কিসের ডাক্তারি পরীক্ষা টরীক্ষার কথা বলছে হচ্ছে বাবু, তাতে তো সত্যিটা বেরিয়ে আসবে। বড়বাবু তো সেদিন তার বন্ধুকে বলছিলেন জয়িতা ম্যাম সাহেব ওনাকে ঠকাচ্ছেন। তাহলে ওই ডাক্তারি পরীক্ষা করাতে কেন রাজি হচ্ছেন ম্যাম সাহেব? এর মানে কি? তবে কি উচ্চবাবুই ঠিক বলছে? কিন্তু বড়বাবু যে সেদিন গোপাল এসব কি হচ্ছে সংসারে? কে মিথ্যে বলছে আর
কেন বলছে গোপাল? নিপা, 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 আমার হাতটা ধরো। নিপা, আমার হাতটা ধরো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে। তোমার কোথাও লাগেনি তো নিপা? আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি তুমি এভাবে পড়ে যাবে। আচ্ছা, তুমি না আইপিএস অফিসার হবে? এই শরীর নিয়ে আইপিএস অফিসার হওয়া যায়? আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, আস্তে। নিপা, নিপা তুমি ঠিক আছো তো? আর সত্যি ধারা, এসব কি হচ্ছে? কোনো দরকার ছিল? তুমি তুমি সবাইকে নিজের মতো ভেবো না। তুমি না হলে সারাক্ষণ নিজে পাঞ্চিং ব্যাগে ঘুষি প্র্যাকটিস করছো, জিমে ওয়েট ট্রেনিং করছো, তোমাকে না হলে ক্রিমিনালদের সাথে ফাইট করতে হবে। কিন্তু ওর এসব করার দরকার কি আছে? এনজয় করার বয়স ওর। এই বলছি যে পুঁই শাকে চচ্চড়ি করো আর এই লাউ চিংড়ি করো, বুঝতে পেরেছো? আরে নিপা, তুই কখন এলি? কি হয়েছে? আর বলো না নন্দা, নিপা ওই পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে গিয়ে দুম করে নিজেই পড়ে গেছে। হ্যাঁ, সব না আমার দোষ। আসলে নিপা বলল আইপিএস অফিসার হবে, তাই। কই কই দেখি 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 ছোট গিন্নি দেখি। ও কি মুখটা ওই রকম হয়ে আছে কেন? খুব লেগেছে নাকি? আর ডাক্তার ডাকতে হবে? গিন্নি কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাচ্চাটা লেগেছে, কিছু একটা করো। কি রে নিপা, কি হয়েছে? শোন দিদিয়া, আমি না অতটা ছোটও নই আর অতটা দুর্বলও নই। 3 দিনের মধ্যে এই পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরে না আমিও দেখিয়ে দেব। এটা সবাইকে জানিয়ে রাখ। মিঠাই আমাকে বলেছে যে গোপাল আমাকে হেল্প করবেই। এত সহজে আমি কিছুতেই হেরে যাব না। ঠিক, হেরে যাওয়ার মেয়েই নয় আমাদের নিপা, তাই তো রুটিদা? নিপার মতো ব্রেভ মেয়ে আমি খুব কম দেখেছি। নিজের ফিলিংগুলো শেয়ার করতে একদম ভয় পায় না। এটাই হলো ওর সব থেকে বড় স্ট্রেংথ। ঘুষি মারা থেকেও বেশি শক্তি লাগে নিজের ফিলিংসগুলো অন্য কাউকে শেয়ার করতে, তাই তো রুটিদা? হ্যাঁ, ওই বলছিলাম যে ধারা, তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের তো লেট হয়ে যাচ্ছে, ডিসি স্যার তো ওয়েট করবেন। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট। সরি এগেন নিপা। রুদ্রদা, হ্যাঁ বলছি তোমরা যাওয়ার আগে আমি চট করে ব্রেকফাস্টটা বানিয়ে আনছি। হ্যাঁ নন্দা, একদম না, আমাদের জাস্ট ছুটতে হবে, বুঝলে তো? ওই ক্যান্টিন আছে, তাই চিন্তা করার কিছু নেই। তুমি এক কাজ করো না, ওই ধারাকে একটু নিচে পাঠিয়ে দে, আমি গাড়িতে ওয়েট করছি। আমার ওই কয়েকটা ফোন আসবে, আসলাম। হ্যাঁ কেন? আরে শোনো না ছোট গিন্নি, কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হচ্ছে? রাজীব কুমার তো কিছুই বুঝতে পারছে না। মানে রাজীব কুমার ধরবো ধরবো করছে, কিন্তু ধরতে পারছে না। স্বাভাবিক, কারণ রাজীব কুমারের চোখে ছানি পড়েছে। যাকে এখন এসব কথা বলে লাভ নেই। বৌদি, শ্রী মনোহরাদি থেকে গেছে, সামনেই তো দীপাবলি, অনেক প্রিপারেশনস আছে, তাই। দিদিয়া, তুই আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে আন, বুঝলি? হেলদি ব্রেকফাস্ট। শক্তিটা একটু বাড়াতে হবে তো। আরে বাবা, মারার এমন কি ব্যাপার বলো জিজু? আরে একটু প্র্যাকটিস করলে আমিও পারবো। এখন রুদ্রদা বাচ্চা বাচ্চা বলে আমাকে ইগনোর করে তো।
যেদিন আমি আইপিএস হব না সেদিন রুদ্রদাই আমাকে ট্রেন করবে, যেমন ধারাদিকে করেছিল। আমি কি কিছুতে কম নাকি? ইয়েস। হরি হরি, এতক্ষণে বুঝলাম ব্যাপারটা। সর্বনাশের মাথায় বাড়ি। গিন্নি গিন্নি, চা শিগগির। কি ওরম ভেবলে গেছো কেন? কিছু বুঝতে পারছো না তো? হ্যাঁ, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। চলো চলো চলো, বুঝিয়ে দিচ্ছি। চলো এখান থেকে, চলো পালাও। নিপা, একদম চিন্তা করবে না, আমি তোমার দলে আছি। তুমি যদি রুডিদাকে ভালোবাসো তাহলে তুমি তাকে ঠিক পাবে। আমি বলছি তো, মেলাও হাত। থ্যাংক ইউ রাতুল, থ্যাংক ইউ সো মাচ। গোপাল আমাকে ঠিক হেল্প করবে বলো? আরে অবভিয়াসলি করবে। জয় গোপাল, জয় গোপাল। হ্যালো ত্রিদীপ, ত্রিদীপ ভাই শোন না, তুই কি রিপোর্ট দেখে এলি বল? তোর নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। বাবা বাবা, সোম যা চাইছে তুমি রাজি হয়ে না, কিন্তু বিশাল বড় একটা ভুল হয়ে যাবে। ওকে এক্ষুনি অ্যারেস্ট করানো উচিত। সরি স্যার, দ্য গেম ইজ ওভার। আপনার মুখোশটা বোধহয় খুলে পড়ে গেল, তাই না? তুমি যা জানো না তাতে নাক গলাতে এসো না। বাবা বাবা, চুপ করে থেকো না, কিছু বলো। এক্ষুনি বার করে দাও বাড়ি থেকে, না হলে এই সম্পত্তি ব্যবসা সব লুটে নেবে ওরা। এদের দুজনের মতলব এটা। সোমদা, মম এই লিগাল পেপারসগুলো পাঠিয়েছে অ্যান্ড বলেছে তোমার রাইট আছে সব প্রপার্টির ওপর। বিকজ ডিএনএ টেস্টের রেজাল্টেও ল অ্যাপ্রুভ করে। থ্যাংক ইউ তোষা। দাদাই, আমি জানি তোমার খুব খারাপ লাগছে। এই পেপারসগুলো একটু দেখে নাও তুমি। বিশ্বাস করো দাদাই, আমিও বিজনেসকে খুব ভালোবাসি, অনেক কেটেছি। বাধ্য হয়ে এই ভাগটুকু চাইছি। আমি সত্যি চাই না যে এরপরে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কেস চক্করে পড়তে। আমি চাই। হ্যাঁ দাদাই, অ্যাকচুয়ালি মমও অ্যাডভাইস করছিলেন যে সোমদাকে যা যা দেওয়ার সেগুলো যদি গিফট হিসেবে দিয়ে দেওয়া যায় তাহলে পরবর্তীকালে প্রবলেমগুলো এড়ানো যাবে। তোষা, তুমি ওই সোমের সাথে হাত মেলালে? বাবা, চমৎকার চমৎকার। মিথ্যে বলে আর কজনকে নিজের দলে টেনেছো তুমি সোম? মেসুমশাই, এইসব অপ্রয়োজনীয় কথার কি খুব দরকার? সোম তো বেশি কিচ্ছু চাইছে না, ও নিজের পায়ে দাঁড়াক, একটা সুযোগ দেবেন না ওকে। জয়িতা, নেহা তুমি আমার কলেজে জুনিয়র ছিলে আর এখন এই মুহূর্তে বাবার সামনে দাঁড়িয়ে আছো। তা না হলে আমি কিন্তু তোমাকে কি করতে? মারতে? আমাকে মারতে তো হারুতিকেও নিশ্চয়ই মারতে। ওর গায়ে নিশ্চয়ই হাত তুলেছ। তুমি কখনো মেয়েদের সম্মান করনি, একটু না। আমি এক্ষুনি রুদ্রকে একটা ফোন করছি। দাঁড়াও সমরেশ, দাঁড়াও। কাউকে ডেকে লোক হাসিও না। যদি বেশ, তুমি তোমার বন্ধুকে নিয়ে বাইরে যাও। এটা আমার বসত বাড়ি, নোংরামির একটা সীমা থাকে। সবাই দেখছি সভ্যতা, ভদ্রতা, সম্ভ্রম সব হারিয়ে ফেলছে। বাবা, আর একটাও কথা বলবে না সমরেশ।
এ সম্পত্তি আমার, আর আমি এখনো বেঁচে আছি। সোমের যা দাবি আমি সব মেনে নিলাম। এই নিয়ে আর একটা কথাও হবে না সমরেশ। জয়িতা, আমি আশা করবো তুমি বাইরে গিয়ে কাউকে এইসব কথা বলবে না। মেসোমশাই, আমি সেরম ধরনের মানুষই না। আমি তো নিজের জন্য কিচ্ছু চাইনি, ওরম কথা আমি মনে আনিও নি। এত বড় মিথ্যেবাদী! এনাফ সমরেশ, এনাফ, যথেষ্ট হয়েছে, প্লিজ চল চল, তুই আমার সঙ্গে চল। যে বাড়ি এতগুলো মানুষকে আশ্রয় দিয়েছে সেই বাড়িতে দাঁড়িয়ে এরকম অশান্তি ভালো লাগছে না, মেনে নেওয়া যায়। কাম অন, আয়, তুই আমার সঙ্গে আয়, চল। আমি ভেতরে গিয়ে কাগজপত্র সব সই করে দিচ্ছি। জয়িতা, তোমার সন্তান তার যোগ্য অধিকার পাবে, সিদ্ধেশ্বর মোদক কথা দিচ্ছে। সৌমের এখন মাথা ঠিক নেই। এই ভাগটা না পেলেও কি কাণ্ড করে বসবে তোরা কেউ ধারণাও করতে পারছিস না। আমার নিজের এই যে দাদু ভাই, তুমি বলো তো আমি কি কিছু ভুল বলছি? দাদা, তুমি যা করছো একদম ঠিক করছো। আমি কখনো কিছু চাইবো না, বিশ্বাস করো। আমি কখনো তোমাদের ব্যবসায় যোগ দেবো না, কিছু চাইবো না। আর আমার যতদূর ধারণা, স্যান্ডিও কখনো কিছু চাইবে না। আমি অবশ্য ওকে জিজ্ঞাসা করিনি, ওর ওই কথাটা বলে দিলাম। কিন্তু দাদাই, সিদ্ধেশ্বর মোদকের ব্যবসায় যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে, সবচেয়ে বেশি খেটেছে, সে সন্ধ্যা। সন্ধ্যা যা চাইছে ওকে দিয়ে দাও দাদাই। দেখো, ওর মেন্টাল অবস্থা একদম ঠিক নেই। দেখো, আমার মনে হয় আমাদের সবার অ্যাজ আ ফ্যামিলি একসাথে হ্যাপি থাকা উচিত, সেটা বেশি ইম্পর্টেন্ট, বিজনেসটা নয়। দাদু ভাই, দাদু ভাই, আমার মনে হয় এই ভাগ বাটোয়ারাটা না হয় ভালো। দাদুরা এত কষ্ট করে দাঁড় করানো বিজনেস, এসব কথা এখন থাক মিঠাই। দেখো, সামনে দিওয়ালি, লক্ষ্মী পুজো, এখন পুরো পরিবারকে নিয়ে হইচই করার সময় এসে গেছে, বুঝতে পেরেছো? এই তো দাদাই, দিম্মা সবাই এখানেই রয়েছেন। বলছি দাদাই, বাইরে আলো লাগানো হয়ে গেছে, এবার এই জায়গাটা সাজানো হবে। আসলে আমাদের এই মনোহরায় বেজার মুখ দেখতে কারোর ভালো লাগে না। আমরা হ্যাপি ফ্যামিলি ছিলাম, হ্যাপি ফ্যামিলি থাকবো। কে মিঠাই? তাই তো, তা সে পরিস্থিতি যাই হোক না কেন। হ্যাঁ, তাই নাই তো কি, একদম ঠিক বলেছো গো বড় জামাই বাবু। দাদু, আমরা না পুরো বারান্দাটা একেবারে আলো দিয়ে সাজাবো। হ্যাঁ ও দাদু, না এরকম দুঃখ দুঃখ স্যাড স্যাড মুখ করে রাখলে হবে না, হ্যাপি ফেস রাখতে হবে। ঠাম্মা, পিসি, কাকা, কি গো? আরে আমরা সবাই মিলে একটু হইচই হইচই করবো তো নাকি? হ্যাঁ, আমরা একটু হইচই করবো না? সারাক্ষণ তো বাদরামো করে যাচ্ছ, আবার নতুন করে কি হইচই করবে তুমি? এরপর আবার দাদাইকে বলবে, দাদু তোমার নাতি আমার কোনো
Disgusting nonsense. তুমি সবাই হাসছো। দাদু, তোমার নাতি কিন্তু আমাকে নকল করতে বারণ করো। মিঠে কিন্তু খুব রেগে যাচ্ছে, মিঠে কিন্তু পুলিশ করছে। মা চলো। এই যে স্বামী সিদ্ধানন্দ, হরি হরি। কাম হিয়ার। এটা একটু এটা ধরো না। হোয়াট? ভাই সিদ্ধার্থ, দেখো তুমি যাই মনে করো, আমি আজকে তোমাকে একটু জড়িয়ে ধরবো। কি হচ্ছে এটা? দেখো ভাই সিদ্ধার্থ, আমি চিরকালই জানতাম যে স্বামী সিদ্ধানন্দের জন্য আদর্শ বউ মিঠাই রানী, কিন্তু তোমরা দুজন মিলে এইভাবে যে পুরো পরিবারকে ধরে রাখবে সেটা ভাবতে পারিনি। এই রকমই থেকো, চিরকাল বড়দের এইভাবেই হেপ্পি রেখো। রাজীব দা, তুমি না সত্যি পারো। আচ্ছা শোনো, তোমরা এই লাইট হাইটগুলো যা আছে তাড়াতাড়ি ফিটিং করে নাও। ওই রুডি ফোন করেছিল, তোমার কাজিন আছে না, কি নাম? বসুন্ধরা। ধারা ধারা। হ্যাঁ হ্যাঁ, ওরা আসছে একসাথে। ওকে, আমাদের বৌমাকে আবার দেখাতে হবে না, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি হাউস হোল্ড। বড়বাবু, দেখলি তো কিরকম করছে? আমাকে কিন্তু এত ইয়াকে সহ্য করবো না বলে দিচ্ছি। বারবার মিঠে নিয়ে ইয়াকে করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও এগুলো দাও। বলছি বাকি আলোগুলো লাগাতে হবে তো, হ্যাঁ? আর ধারা আসছে না, তুমি একটু ছোট গিন্নিকে সামলে রেখো, বুঝতে পেরেছো? ও না কোনো কারণে ধারাকে কিছুতেই পছন্দ করতে পারছে না। সিটকে পাওয়ার জন্য আমি কত কি প্ল্যান করেছি, বাট কিচ্ছু হলো না। অ্যাটলিস্ট সন্ধ্যা তো কেয়ারিং, আমার কথাও শুনবে। দরকার নেই আমার ভালোবাসার, কোনো দরকার নেই। সিদ্ধার্থ মোদককে আমি শেষ করে দেব। That's it. এখন তো কিছু বলা যাবে না, বললেই বোমা ফাটবে। তবে সত্যি কথা বলতে দিদিমণির সাথে এভাবে কথা বলে কিন্তু মোটেই ঠিক কাজ করা হয়নি। এরপর দিদিমণি উঠে পড়ে লাগবে ক্ষতি করার জন্য। একজন কিন্তু সেটা বুঝতে পারছে না। কি ক্ষতি করবে আমার? আমি কি ওকে ভয় পাই নাকি? শোনো, আমি না অফিস বাড়ি সবটা একাই সামলে নিতে পারবো, তুমি বাস এক কাপ ব্ল্যাক কফি করে খাওয়া আমাকে। যা বুঝতে পারছি আজকে রাতটা জাগতে হবে। কারোর কোনো কোঅপারেশন, কোনো ডকুমেন্ট আমার চাই না। সিদ্ধার্থ মোদক নিজেই সবটা নতুন করে নেবে। ব্ল্যাক কফি গোপাল।
কি বড়বাবু এভাবে শুয়ে কেন আছেন? শরীর শরীর টরীর খারাপ নয় তো? না না, একবার পিসিকে বলি দেখে আসার জন্য। বলছিলাম কি, মুখটা প্লিজ বন্ধ করো। ব্ল্যাক কফিটা এনে দিয়েছো, থ্যাংক ইউ ফর দ্যাট। এবার দয়া করে ঘর থেকে বেরো, অনেকগুলো কাজ পড়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। টেসের জানা উচিত ও কার সাথে কমপ্লিট করছে। মিঠাই, এ মিঠাই, তুই এখানে? আরে নিচে চ, খাবি চ, আমি তো বসে আছি তোর জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুতেও চলে গেছে। কাল তো লক্ষ্মী পুজো, কত আয়োজন আছে বলতো, তোকেও তো কাজে হাত লাগাতে হবে। উমা, বরকে চোখে হারাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আর বরের দিকে তাকিয়ে থাকতে হবে না, চল নিচে চল। পিসি, হ্যাঁ পিসি শোনো না, বলছি কি আমি তো বড়বাবুর ঘরের পাশ দিয়ে আসছিলাম, আমার মনে হলো বড়বাবু কোথায়, শরীরটা ঠিক নেই, তুমি একটু দেখবে বড়বাবুর কি হয়েছে, একটু দেখবে। বর্দার শরীর ঠিক নেই বলছিল, গাটা ম্যাচ ম্যাচ করছে। আজ ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, আমি যাওয়ার সময় বর্দার ঘর হয়ে যাচ্ছি, তুই নিচে আয়। আয়। শরীর খারাপের আর কি দোষ? এত বড় একটা মিথ্যে ওজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে।